আপনার জীবনের অমূল্য সময় থেকে আপনি 40 মিনিট আপনি দেবেন, এটা আমার করজোড়ে নিবেদন। এই 40 মিনিটের মধ্যে আপনি যেটা পাবেন বাড়িতে নিয়ে যাবেন। যদি মোবাইল থাকে মোবাইলে আপনি রেকর্ডিং করতে পারেন, কারণ এই কথাগুলো আপনি মোবাইল, ইউটিউব বা ফেসবুকে বা কোথাও জায়গায় কীর্তন ভাগবতের আসলে পাবেন না। এটা 100% গ্যারেন্টি। ঠিক আছে? তো কথা হচ্ছে যে এই পুরুষোত্তমের কথা কেউ বলে না, কেন? কেউ জানে না। পুরুষোত্তমের কথা কেউ জগতে বলে না, কেন? জানে না। তাহলে আপনি আপনার বাবাকে যদি না জানেন, তাহলে কত বড় লজ্জার ব্যাপার। কি এখন যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার বাবার নাম কি, আমি জানি না, তাহলে হাসবে না লোকে? সেটা বাবার নাম জানে না। তা আপনি কাউকে জিজ্ঞাসা করবেন যে বাবার নাম কি, জানে না। সে হয়তো খুব বড় ভাগবত পাঠক, বৃন্দাবন থেকে আসছে, 2 লাখ 3 লাখ টাকা রেট নিয়ে, তাই তো? কেউ নবদ্বীপ থেকে কীর্তন করতে আসছে, সে টাটা সুমো বুড়ুলো কি গাড়ি বলে, গাড়িতে করে আসে, তাই না? বলতে পারবে। পুরুষোত্তমের বাবার কথা সে জানে না, সে করতে হয় করছে কর্মকাণ্ড। তো পুরুষোত্তমকে জানার প্রয়োজন আছে। এই পুরুষোত্তমকে সর্বপ্রথম প্রকাশ করেছিলেন আমার যশোদানন্দন, দয়াল করুণাময়, যাকে আমরা ভগবান বলি। তিনি হচ্ছেন বৃন্দাবন বিহারী লাল ভগবান শ্রীকৃষ্ণ। বলে বৃন্দাবন, এই জন্যে ভাগবত গীতা পাঠ আপনি যাই করুন, সবাই দেখবেন এইটা বলে, বলে বৃন্দাবন বিহারী লাল কি। এই বলাটার উদ্দেশ্য তাই, তাকে আমরা সম্মান করি। যে কৃষ্ণ যদি না আসতো তাহলে পেতাম না। এবার এই শ্রীকৃষ্ণ ভগবান গীতাতে বলে দিয়েছেন ভগবানের কথা। এবার আপনারা সবাই জ্ঞানী গুণীজন, আমি সব থেকে মূর্খ মানুষ। আমি তো ওইভাবে আপনাদের মতন গীতাটা পড়িনি, সদ্গুরুর কাছে গীতা পড়ে দেখি।